হাই স্টুডেন্টস, দিস ইজ ডক্টর অভিজিৎ দত্ত। তো আজকের ক্লাসটি হলো বেসিক অর্গ্যানিক কেমিস্ট্রি। দিস ইজ দ্য থিম। ওকে, তো অর্গ্যানিক কেমিস্ট্রি জিনিসটা কি? যে কেমিস্ট্রি বা যে ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি দিয়ে আমরা অর্গ্যানিক কম্পাউন্ডসগুলোকে স্টাডি করি। ওকে, তো আমি আমার আগের ক্লাসে বলেছি যে অর্গ্যানিক কম্পাউন্ডস জিনিসগুলো কি। অর্গ্যানিক কম্পাউন্ডস হলো যেখানে কার্বন তো থাকবে, কার্বন ইজ কনস্ট্যান্ট ইন অর্গ্যানিক কম্পাউন্ডস, এবং ওর সাথে কোভালেন্ট বন্ডেড অন্য কিছু এলিমেন্ট থাকবে। কার্বনের সাথে এমনও হতে পারে, কার্বনের সাথে কার্বন থাকতে পারে, কার্বনের সাথে হাইড্রোজেন থাকতে পারে, বা অন্য কোনো এলিমেন্ট যেমন অক্সিজেন, কিছু কিছু ক্ষেত্রে সালফার এবং নাইট্রোজেন। বাট বেসিক্যালি কার্বন ইজ কমন ইন এভরি অর্গ্যানিক কম্পাউন্ডস। ওকে, সো আজকের টপিকটা হলো স্ট্রাকচারাল ফর্মুলাস অফ অর্গ্যানিক কম্পাউন্ডস। আজকে আমরা দেখব অর্গ্যানিক কম্পাউন্ডস যে আছে সেইটাকে তো আমরা একটা ফর্মুলা হিসাবে রিপ্রেজেন্ট করতে হয়, ঠিক আছে? যেমন ইথেনের একটা ফর্মুলা আছে, মিথেনের একটা ফর্মুলা আছে, বা লং চেইন অর্গ্যানিক কম্পাউন্ডসের কিছু একটা ফর্মুলা আছে, ঠিক আছে? তো সেই কম্পাউন্ডসগুলোকে কীরকমভাবে আমরা ফর্মুলা দিয়ে সাজাতে পারবো, মানে কীরকম টাইপের স্ট্রাকচারাল ফর্মুলা হতে পারে। স্ট্রাকচারাল মানে যেমন লিনিয়ার বা সাইক্লিক রিং বা রিঙ্গের মতো, মানে কীরকম স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট ফর্মুলা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। কাকে রিপ্রেজেন্ট করব? অর্গ্যানিক কম্পাউন্ডসগুলোকে, স্পেশালি হাইড্রোকার্বনসকে। তো আমি আগের ক্লাসে বলেছি হাইড্রোকার্বনস আর দ্য কম্বিনেশন অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন। এমন কিছু কম্পাউন্ডস, অর্গ্যানিক কম্পাউন্ড, যেখানে ম্যাক্সিমাম কার্বন এবং হাইড্রোজেন থাকে, এবং কার্বন কার্বন কোভালেন্ট বন্ড এবং কার্বন হাইড্রোজেন কোভালেন্ট বন্ড থাকে। তো বেসিক্যালি টুডেজ থিম ইজ স্ট্রাকচারাল ফর্মুলাস অফ অর্গ্যানিক কম্পাউন্ড, হাউ উই ক্যান ডিজাইন the formula of organic compounds. Okay, so this class is for HS first year. In this slide এটা দেখা যায় যে স্ট্রাকচারাল ফর্মুলা, অর্গ্যানিক কম্পাউন্ডকে আমরা স্ট্রাকচারাল ফর্মুলায় সাজাতে হলে তিন রকমের ওয়েতে আমরা সাজাতে পারবো। একটা হয়েছে কমপ্লিট, একটা হয়েছে কনডেন্সড, একটা হয়েছে বন্ড লাইন। কমপ্লিট নাম থেকে বুঝতে পারছো যে এখানে সব কিছু কমপ্লিট থাকবে। কমপ্লিট মানে কি? একটা মানে অর্গ্যানিক কম্পাউন্ডসে, মানে যে কোনো একটা অর্গ্যানিক কম্পাউন্ডসের কমপ্লিট মানে হলো সেখানে অ্যাটম বা এলিমেন্টগুলো মেনশন থাকবে, সেখানে কোভালেন্ট বন্ডও মেনশন থাকবে, ঠিক আছে? দিজ আর কমপ্লিট। কনডেন্স মানে যেটা কমপ্লিট আছে ওইটাকে একটু ছোটো করে লেখা, কনডেন্সড। এবং বন্ড লাইন মানে কি? বন্ড লাইন মানে হয়তো বা আমরা এলিমেন্ট লিখছি না, একটা লাইন দিয়ে বুঝাচ্ছি বন্ড। তো যেমন কার্বন কার্বনের মধ্যে বন্ড একটা আছে, সেইটাকে বলা হচ্ছে বন্ড। এবং লাইন মানে এই যে বন্ডের যে লাইন আছে না, সিঙ্গল বন্ড, ডবল বন্ড, এগুলো তো বন্ড লাইন না? তো সেই লাইন দিয়ে বুঝাচ্ছি, কিন্তু আমরা এলিমেন্ট মেনশন করছি না, যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এইগুলো আমরা মেনশন করছি না। তো কমপ্লিট হলো গিয়ে টোটালি এলিমেন্টও দিচ্ছি, বন্ডও দিচ্ছি। কনডেন্স হলো গিয়ে আমরা মানে এলিমেন্টগুলো দিচ্ছি কিন্তু সব ক্ষেত্রে বন্ড দিচ্ছি না, ঠিক আছে? মানে কমপ্লিট থেকে কিছু ছোট। বন্ড লাইন হলো কি শুধু বন্ড লাইনটা দিচ্ছি, কোনো এলিমেন্ট মেনশন করছি না। তো দেখে নেই কমপ্লিট ফর্মুলাস। ইন কেমিস্ট্রি, সিগমা বন্ডস আর দ্য স্ট্রংগেস্ট টাইপ অফ কোভালেন্ট কেমিক্যাল বন্ড। তো আমরা আগের ক্লাসে দেখেছি দেয়ার আর টু টাইপস অফ কেমিক্যাল বন্ড। ওয়ান ইজ সিগমা বন্ড, যেটা সিঙ্গল বন্ড, অ্যান্ড অ্যানাদার ওয়ানস আর পাই বন্ডস। পাই বন্ডটা হলো গিয়ে যেমন ডবল বন্ড বা ট্রিপল বন্ড। তো সিগমা বন্ড ইজ হেড অন ওভারল্যাপিং অফ অরবিটাল, হেড অন ওভারল্যাপিং অফ অরবিটালস। সো আমি আগের ক্লাসে বলেছিলাম সিগমা বন্ড যেটা সিঙ্গল বন্ড, দিস ইজ মোর স্ট্রং বন্ড দেন দ্য ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড। কেন কি? ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডটা হলো গিয়ে সাইডওয়েজ ওভারল্যাপিং অফ পি ইলেকট্রনস, মিনস পি অরবিটাল। পি অরবিটাল যেটা থাকে কার্বন অ্যাটমের, দুটো কার্বনের মধ্যে যখন ডবল বন্ড কিভাবে ফর্ম হয়, দুটো কার্বন অ্যাটমের মধ্যে যে প্রত্যেকটা কার্বন অ্যাটমে যে ইলেকট্রন থাকবে, পি ইলেকট্রনটা তো একটা পি অরবিটালে থাকবে। তো একটা কার্বনের পি অরবিটাল আর একটা কার্বনের পি অরবিটালের সাইডওয়েজ ওভারল্যাপ যখন করে, দ্যাট উইল ফর্ম ডাবল অর ট্রিপল বন্ড। যখন অরবিটালগুলো হেড অন ওভারল্যাপিং করে, দ্যাট উইল ফর্ম sigma bond. So sigma bond is a single bond character, and sigma bond is the most stable bond than the pi bonds. So sigma bond are formed by head on overlapping between atomic orbitals. Yes, sigma bond কিভাবে ফর্ম হয়? হেড অন ওভারল্যাপিং, মানে মাথা দিয়ে ওভারল্যাপ হয়, ঠিক আছে? ভেরি স্ট্রং ওভারল্যাপিং।
বিটুইন দ্য অরবিটালস। ঠিক আছে, তো কমপ্লিট ফর্মুলাস কি? কমপ্লিট ফর্মুলাস হলো গিয়ে এই যে আমি সিগমা বন্ড কথাটা লিখেছি, কেন লিখেছি, মানে কমপ্লিট ফর্মুলাতে আমরা সিগমা বন্ড বা পাই বন্ড এগুলো আমরা কমপ্লিটলি মেনশন করি। ঠিক আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে কি হয়, লোন পেয়ার্স অফ ইলেকট্রনস অন হেটারো অ্যাটম, কার্বন ছাড়াও কিছু অ্যাটম আছে যাকে হেটারো অ্যাটম বলে। হেটারো অ্যাটম মানে ওরা কার্বন অ্যাটম নয়। কি কি অ্যাটম থাকতে পারে? অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন্স, ওদের মধ্যে লোন পেয়ার। ঠিক আছে, লোন পেয়ার মানে নন বন্ডিং ইলেকট্রনস থাকে। তো কমপ্লিট ফর্মুলাসে আমি আগে বলেছি আমরা এলিমেন্টও মেনশন করব, অ্যাটমগুলো মেনশন করব, সাথে আমরা বন্ডও মেনশন করব, এবং যদি কোনো অ্যাটম থাকে যেটা কার্বন বা হাইড্রোজেন নয়, সেটাতে যদি লোন পেয়ার মানে নন বন্ডিং ইলেকট্রন থাকে, এইটা মে অর মে নট বি শোন, মেনশন করলেও হবে না করলেও হবে। নাও সি দ্য এক্সাম্পলস। দিস ইজ ইথেন। ইথেন মানে C2। ইথেন মানে কি? দুটো কার্বন আছে। প্রোপেন মানে তিনটে কার্বন আছে। ঠিক আছে, বিউটেন মানে চারটে কার্বন আছে। মিথেন মানে একটা কার্বন। তো C2H6, এখানে দেখো আমরা এলিমেন্টও মেনশন করেছি, বন্ড কোভালেন্ট বন্ডটাও মেনশন করেছি। ইথিন, সো ETH মানে কি? দুটো কার্বন। ইন মানে ডবল বন্ড, এন মানে সিঙ্গল বন্ড। লুক, দিস ইজ ডবল বন্ড। তো প্রথমটা হয়েছে সিগমা বন্ড, সিঙ্গল বন্ড সিগমা বন্ড। সেকেন্ড যেটা বন্ড, সিঙ্গল বন্ডের পরে যেটা বন্ড হয় সবসময় ইট ইজ পাই বন্ড। তো এখানেও দেখো আমরা ডবল বন্ডও মেনশন করেছি, মানে প্রত্যেকটা কোভালেন্ট বন্ড মেনশন করেছি, কার্বন হাইড্রোজেন এলিমেন্টও মেনশন করেছি, এবং প্রত্যেকটা কোভালেন্ট বন্ড মেনশন করেছি। লুক, ইথাইন, ওকে, কোভালেন্ট বন্ডও আছে, এলিমেন্টসগুলো আছে। মিথানল, তো মিথানলে মানে কি? মিথেন থেকে আসছে মিথানল। মিথেন মানে একটা কার্বন। তো মিথেনের ফর্মুলা হয় CH4। এখন মিথানল, মিথানল মানে CH4 এর একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা OH গ্রুপ। আমি আগের ক্লাসে বলেছি যে OH ইজ এ অ্যালকোহল। তো মিথেন অ্যালকোহল, মিথেন অ্যালকোহলকে একসাথে বলা হয় মিথানল, কমন নেম মিথানল। ওকে, মিথানল মানে হলো মিথেনের একটা হাইড্রোজেন সরিয়ে আমরা একটা OH বসিয়েছি। এখন দেখো অর লোন পেয়ারটা আমরা মেনশন করেছি, বা এমনও হতে পারে অর লোন পেয়ার আমরা মেনশন করি নাই। তো কমপ্লিট ফর্মুলাসে কি কি জিনিস মাস্ট? এলিমেন্টগুলোকে মেনশন করা মাস্ট, এবং এই যে বন্ডগুলো, কোভালেন্ট বন্ডগুলো মেনশন করা মাস্ট। যেগুলো হেটারো অ্যাটম থাকে, যেমন অক্সিজেন ইজ এ হেটারো অ্যাটম। তো এই লোন পেয়ার যে উপরে দুটো ডট নিচে দুটো ডট, দিস আর নন বন্ডিং ইলেকট্রনস, এগুলোকে মেনশন করলেও হয়, সেম জিনিসটা আবার লেখা হয়েছে না করলেও হয়। ক্লিয়ার? এইটা হয়েছে কনডেন্সড ফর্মুলা। কনডেন্সড মানে যেটা কমপ্লিট আছে এটাকে আমরা ছোট করে লিখব। দ্য স্ট্রাকচারাল ফর্মুলাস ক্যান বি ফার্দার অ্যাব্রিভিয়েটেড বাই অমিটিং, মানে ক্যান্সেল করছি আমরা, সাম অর অল অফ দ্য ড্যাশেস রিপ্রেজেন্টিং কোভালেন্ট বন্ডস, and by indicating the number of identical groups attached to an atom by a subscript. The resulting compression of compound is called condensed structural formula. মানে এখানে কি হয়েছে, মানে কম্পাউন্ডটা কনডেন্স হয়েছে। কনডেন্স মানে এটা যেমন বড় কম্পাউন্ড আছে, এটাকে আমি আরও ছোট করে লিখবো, সেম জিনিসটাই লিখবো, সেম ফর্মুলাটাই লিখবো, কিন্তু ছোট করে লিখবো। তো বলা হয়েছে এমনভাবে ছোট করে লিখবো যেখানে এই যে ড্যাশেস আছে, ড্যাশেস বলা হয়েছে, ওদেরকে বলা হয়েছে কোভালেন্ট বন্ড। এই যে ড্যাশ, এই যে ড্যাশ, ড্যাশ আর কল কোভালেন্ট বন্ড, মানে এমনভাবে ছোট করে লিখবো যাতে কিছু কিছু জায়গাতে আমরা এই কোভালেন্ট বন্ডটা দেব না। এবং কিছু কিছু ক্ষেত্রে কি হয়, সিমিলার টাইপ অফ প্রচুর গ্রুপ থাকে, যেমন প্রচুর CH2 প্রচুর গ্রুপ আছে, এটাকে এতটা CH2 না লেখে একসাথে, বা প্রচুর সিমিলার টাইপ অফ গ্রুপ, যেমন CH3 প্রচুর CH3 আছে, মনে করো 5টা CH3 আছে, তো 5টা CH3 একসাথে না লিখে এটাকে আমরা CH3 দিয়ে সাবস্ক্রিপ্টে 5 লিখতে পারি, মানে CH3 5। নাও উই উইল সি দ্য এক্সাম্পল। ইথেন, তো আমরা যদি বন্ডগুলোকে সরিয়ে দেই, CH3 দেখো কোনো বন্ড নেই। তো এখানে যেহেতু ডবল বন্ড আছে, সো ডবল বন্ডটা দিলাম, এখানে আগে তো দুটো বন্ড ছিল, CH2 লিখলাম, এখানেও CH2 লিখলাম। ইথাইন CH, মানে বন্ডগুলোকে আমরা ওমিট করছি, সিঙ্গল বন্ডগুলোকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, যেগুলো সিঙ্গল বন্ড আছে সিঙ্গল বন্ডগুলোকে আমরা লিখছি না, শুধু ডবল আর ট্রিপল বন্ডগুলোকে আমরা মেনশন করছি। CH3OH, CH3 দেখো সিঙ্গল বন্ডগুলোকে লিখছি না, এটাও লিখছি না, OH। ওকে,
তো কমপ্লিট ফর্মুলা হলো এলিমেন্টও থাকবে, কোভালেন্ট বন্ডও থাকবে। দিস ইজ কন্ডেন্স ফর্মুলা হলো সিঙ্গল বন্ডটাকে আমরা লিখব না, মানে ম্যাক্সিমাম যে কোভালেন্ট বন্ডগুলো আছে সেগুলোকে আমরা অমিট করব, মানে কেটে দেবো আর কি। বাট কেমিক্যাল ফর্মুলা কিন্তু সেমই থাকবে। লুক, দিস ইজ CH3, সিঙ্গল বন্ড CH3। নাও উইল রাইট CH3 সিঙ্গল বন্ডটা আমরা লিখছি না, ডবল বন্ড আর ট্রিপল বন্ডটা মেনশন করছি, বাট বাদ বাকি যে বন্ডগুলো আছে সিঙ্গল বন্ডগুলোকে আমরা না লিখে এইভাবে লিখছি। সিমিলারলি দেখো এখানে CH3 প্রচুর CH2 গ্রুপ আছে। তো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা CH2 গ্রুপ আছে। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারবো, এই যে সাবস্ক্রিপ্ট দিয়ে CH2 হোল 6, যদি 5টা থাকতো CH2 হোল 5, CH3 তো কমন আছে, CH2 হোল 6 CH3। So this is condensed formula. Okay. Now the bond line structural formula. Bond line মানে কি? Look, CH3 So এই যে এটাকে বলা হয় CH3, টার্মিনাল ইজ অলওয়েজ CH3। এই যে দেখো এখানে কিন্তু খোলা আছে, ঠিক আছে? লুক, তো বন্ড লাইন স্ট্রাকচারাল রিপ্রেজেন্টেশন অফ অর্গানিক কম্পাউন্ডস, এটার ডেফিনেশন দেখছি আমরা। কার্বন অ্যান্ড হাইড্রোজেন অ্যাটমস আর নট শোন। কার্বন এবং হাইড্রোজেন অ্যাটমটাকে আমরা শোন করতে হবে না, দেখাতে হবে না। দ্য লাইন্স রিপ্রেজেন্টিং কার্বন কার্বন বন্ডস আর ড্রোন ইন জিগজ্যাগ ফ্যাশন। যেমন এখানে দেখো কার্বন কার্বন যে বন্ডটা আছে, ঠিক আছে, এটা তো এইভাবে আছে না, এটাকে আমরা জিগজ্যাগ ফ্যাশনে লিখতে পারবো। কার্বন কার্বন বন্ডটা হলো জিগজ্যাগ ফ্যাশনে লেখা হয়। দ্য অনলি অ্যাটম স্পেশিয়ালি রিটেন অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন। তো যদি কোনো হেটারো অ্যাটম থাকে সেগুলোকেই আমরা লিখবো। হেটারো অ্যাটম মানে যেটা কার্বন এবং হাইড্রোজেন ছাড়া। দ্য টার্মিনাল ডিনোট মিথাইল CH3 গ্রুপস। ওকে, while the line junction denote carbon atoms bonded to appropriate number of hydrogens required to satisfy the valency of the carbon atom. এখন মিনিংটা দেখো। লুক, এখানে বলা হয়েছে এই যে বন্ডটা, এই বন্ডটা কি, এখানে তো কিছু লেখা হয়নি, তার মানে এখানে সি থাকবে। তো একটা লাইন যেটা, একটা বন্ড যেটা হয়, সেই বন্ডটা হবে সি এবং সি এর বন্ড। ক্লিয়ার? সো এখানে কি আছে, সি আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে, মানে এইখানে 3টা সি আছে। 3টা সি মানে 3টা কার্বন। তো হাইড্রোজেনটা আমরা লিখছি না, না লিখেই আমরা হাইড্রোজেনটাকে ব্যালেন্স করব। তো মনে করো এখানে একটা সি আছে, সি। তো এই সির সাথে হাইড্রোজেন তো আমরা লিখছি না, তো সির সাথে সির কটা বন্ড হতে হয়, সির মানে 4টা বন্ড হতে হয় না। তো সি যদি এখানে যদি আমরা সি লিখি, তো সির সাথে তো একটা সির বন্ড আছে, একটাই বন্ড আছে, তার মানে 3টা বাকি। সেই 3টা হলো গিয়ে 3টা হাইড্রোজেন। ক্লিয়ার? তো এখানে তো মিডিলে সি আছে, দিস ইজ দ্য জাংশন। ঠিক আছে, এই যে বলা হয়েছে হোয়াইল দ্য লাইন জাংশনস ডিনোট কার্বন অ্যাটমস। এই যে জাংশন মানে যেখানে মিলছে, দুটো সাইড যেখানে মিলছে। তো দিস ইজ কার্বন অ্যাটম। তো সেই কার্বনের সাথে এইদিকে একটা বন্ড, এইদিকে আর একটা কার্বন বন্ড আছে। এইদিকে মানে এখানে যদি কার্বন লিখি, তো এই কার্বন দেখো এইদিকে একটা বন্ড, এইদিকে একটা বন্ড, তার মানে আরও দুটো বন্ড বাকি, সেই দুটো হবে হাইড্রোজেন। লুক, দিস কার্বন ইজ বন্ডেড উইথ 1 হাইড্রোজেন, দিস কার্বন ইজ বন্ডেড টু অ্যানাদার হাইড্রোজেন। তার মানে দিস ইজ বন্ড লাইন। দেখো বন্ডের মতো, এটা তো বন্ড না, এবং লাইন দিয়েই আমরা রিপ্রেজেন্ট করছি। কার্বন এবং হাইড্রোজেন লেখার কোনো জরুরত নেই। ঠিক আছে, যেগুলো টার্মিনাল, টার্মিনাল মানে এগুলো টার্মিনাল। দেখো শেষ, টার্মিনাল মানে দিস ইজ ফাইনাল,
এখানে অন্য কোনো কানেক্টিভিটি নেই, টার্মিনাল মানে শুধু একটা পয়েন্টই আছে। তো টার্মিনাল মানে মিথাইল, স্বাভাবিক। টার্মিনাল মানে এখানে একটা কার্বন আছে, তো একটা কার্বনের মধ্যে তো একটা কার্বন কার্বন বন্ড আছে, একটা বন্ড, বাকি তিনটা তো মিসিং আছে, তো তিনটা বন্ড যেটা 3 হাইড্রোজেন। ক্লিয়ার? তো বেসিক্যালি বন্ড লাইন স্ট্রাকচার যেটা হয়, লুক, দিস ইজ বন্ড, ঠিক আছে, দিস ইজ বন্ড লাইন স্ট্রাকচার। এইটার মানে কি? এইটার মানে হলো তো এই লাইনটার মানে কি এস পার বন্ড লাইন স্ট্রাকচার? এই লাইনটার মানে হলো গিয়ে, দেখো, বন্ড মানে দুটো সাইডে সি আছে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তো এখানে বলা হয়েছে বন্ড লাইন মানে কি, কিসের বন্ড? সিসি বন্ড। বন্ডটা মানে কার্বন কার্বনের বন্ডটাই শুধু আমরা মেনশন করি, হাইড্রোজেনটা কোনো সময়ই মেনশন করি না। তো এইটার মানে দেখো, দিস ইজ সি, দিস ইজ সি, সো দিস ইজ সি, দিস ইজ সি। তো লেটস সি, এইটা একটা কার্বন, তো এই কার্বনের সাথে শুধু একটাই বন্ড আছে, বাকি তিনটা হবে যেটা মিসিং, মানে তিনটা তো বন্ড আরও হতে হয়, তো তিনটা বন্ড কি হবে? হাইড্রোজেন, যেটা আমরা লিখি না। দিস ইজ 3 হাইড্রোজেন। ক্লিয়ার? ওকে, পরবর্তীকালে আমরা এক্সাম্পল দেখে বুঝবো যে কিভাবে আমরা লিখবো, ঠিক আছে? বাট দিস ইজ জিগজ্যাগ মেনশন, জিগজ্যাগ, দিস ইজ নট এ স্ট্রেট লাইন, জিগজ্যাগ, দিস ইজ জিগজ্যাগ। ওকে, আমরা শুধু স্ট্রেটে লিখিনি, তিনটা পয়েন্ট, আমরা তিনটা কার্বন, তো তিনটা কার্বনকে আমরা স্ট্রেট লাইনে লিখবো না, বন্ড লাইনে সবসময় জিগজ্যাগ হবে। ক্লিয়ার? অ্যান্ড দিস ইজ অলসো টার্মিনাল। দেখো, টার্মিনাল মানে এখানে শেষ হয়ে গেছে, এটার সাথে কিন্তু কোনো কানেক্টিভিটি নেই। তো যে পয়েন্টের সাথে কোনো কানেক্টিভিটি নেই, দিস ইজ নোন এস টার্মিনাল। টার্মিনাল মানেই সির সাথে তিনটা হাইড্রোজেন থাকবে, বাদ বাকি যে জাংশনগুলো, এটাতে মানে ব্যালেন্সি মেনটেন করতে যতটা হাইড্রোজেন লাগে ততটাই হাইড্রোজেন অ্যাড হবে আফটার কার্বন কার্বন বন্ড। তো বেসিক্যালি বন্ড লাইন স্ট্রাকচারটা বন্ডের মতো, বন্ড দিয়েই আমরা বুঝাবো টোটাল স্ট্রাকচারটা। বন্ড মানে কি? কার্বন কার্বন বন্ড। তো বাকি যেটা আমরা লিখি না সেটা হচ্ছে হাইড্রোজেন। তো সেই হাইড্রোজেনকে আমরা ফিল আপ করবো অন দ্য বেসিস অফ ব্যালেন্সি অফ কার্বন, মানে কার্বনের 4টা বন্ড হতে হয়। তাই বন্ডের পরে যে বন্ডিং জিনিস মিসিং থাকবে, যেমন এখানে বন্ড মানে এই যে বন্ডটা আছে, এই বন্ড মানে এইদিকেও সি, এইদিকেও সি। তো মনে করো এই সি, একটা বন্ড তো আছে সির সাথে, বাকি তিনটা মিসিং, মানে তিনটা হাইড্রোজেন। এবং দিস আর অলসো কল টার্মিনাল। টার্মিনাল মানে এটার সাথে কোনো কানেক্টিভিটি নেই, দিস ইজ ফ্রি সাইড। ক্লিয়ার? ওকে, তো আমরা দেখলাম হোয়াট ইজ কন্ডেন্স। কন্ডেন্সে আমরা কি করি? এই যে কিছু কোভালেন্ট বন্ডকে আমরা লিখি না, স্পেশালি সিঙ্গল বন্ডকে, ঠিক আছে? এবং কমপ্লিট মানে কি? কমপ্লিট মানে টোটাল লিখছি, অ্যাটমও লিখছি, বন্ডও লিখছি, সব কিছু লিখছি। এবং বন্ড লাইন মানে শুধু বন্ড দিয়ে বুঝাচ্ছি। ওকে, নাও এখানে কিছু মলিকুলার ফর্মুলা আছে এবং তাদের নাম আছে, ঠিক আছে? মানে নাম এবং মলিকুলার ফর্মুলা। মিথেইন, মিথেইন মানে একটা কার্বন, CH4, বিকজ দিস আর এলকেন। এইন মানে এলকেন, মানে CN H2N + 2, C যদি 1 হয় H হবে 2 × 1 + 2, 4। ইথেন C2H6, প্রোপেন মানে C3H8, বিউটেন মানে 4, পেন্টেন মানে 5, হেক্সিন মানে C6H14, হেপটেন মানে 7, অক্টেন মানে 8, C8H18। H18 কেন? H2N + 2, বিকজ এইন তো এলকেন। তো এলকেনের জেনারেল ফর্মুলা হলো তো এলকেনের জেনারেল ফর্মুলা হলো CnH2n + 2। কীভাবে বুঝলাম এলকেন? বিকজ দিস আর এন, সব হলো এন। তো সি যদি 1 হয় H হবে 2 × 1 + 2, CH4। সি যদি 2 হয় H হবে 2 × 2 + 2, মানে 6। সি যদি 3 হয়, দেখো 3 × 2 + 2, C3H8। 4 হলে 4 × 2 + 2, 10,
সিমিলারলি 5 হলে 12, 6 হলে 14, এইভাবে বাড়বে, ঠিক আছে। তো একটা কার্বন থাকলে বলা হয় মিথেইন, দুটা কার্বন থাকলে বলা হয় ইথেইন, তিনটা কার্বন থাকলে প্রোপেইন, চারটা থাকলে বিউটেইন, পাঁচটা থাকলে পেন্টেইন, ছটা থাকলে হেক্সেইন, সাতটা থাকলে হেপটেইন, আটটা থাকলে অক্টেইন, নয়টা থাকলে ননেইন, 10টা থাকলে ডিকেইন, 20 and 30, 20 is আইকোসেইন অ্যান্ড 30 আর ট্রাইঅক্টেইন। তো 10 অবধি তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। দিজ আর অল অ্যালকেইন। যদি ইন হতো, ঠিক আছে, যদি ডবল বন্ডেড হতো এখানে, মানে ডবল বন্ডেড হতো তাহলে শুধু ইন লাগতো, ট্রিপল বন্ডেড হলে ওয়াইএনই লাগতো, ঠিক আছে। তো এখন দেখে নিই আমরা কিছু অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ মানে স্ট্রাকচারাল গ্রুপ, ঠিক আছে। যেমন একটু আগে আমরা দেখেছিলাম দিস ইজ মিথানল। স্ট্রাকচারাল মানে কি, এই যে কমপ্লিট ফর্মুলা যেগুলো আছে সেইগুলোর থেকে একটা হাইড্রোজেন সরিয়ে আমরা অন্য কোনো গ্রুপ লাগিয়েছি, তারপরে ওর নামটা কি হবে। তো যদি CH4 থাকে মিথেন, তো CH4 থেকে একটা হাইড্রোজেন যদি আমরা সরিয়ে দেই, কেন সরাবো, বিকজ এই একটা হাইড্রোজেন সরিয়ে আরেকটা গ্রুপ লাগাবো, তো সেই CH3-র সাথে দেখো বন্ড দিয়ে আছে, সেটার সাথে আরেকটা গ্রুপ লাগানো হবে। গ্রুপটা মেনশন করা নেই, বাট CH3 মানে একটা কার্বন, মিথাইল। মিথেন থেকে একটা হাইড্রোজেন সরালে হয় মিথাইল, ইথিন থেকে হয় ইথাইল, প্রোপেন থেকে হয় প্রোপাইল, বিউটেন থেকে হয় বিউটাইল, ডিকিন থেকে হয় ডিকাইল। ওয়াইএল যদি থাকে তার মানে কি বুঝবে, যে যেটা নর্মাল এইন আছে এখান থেকে একটা হাইড্রোজেন সরানো হয়েছে। সো দিস ইজ বিউটেন, ওয়ান সাবস্টিটিউয়েন্ট বিউটেন। তো সির সাথে মনে করো দিস ইজ বিউটেন, তো দিস ইজ 1 2 3 4। নর্মাল যদি তুমি নোমেনক্লেচার বলো 1 2 3 4, ওকে। পরবর্তীকালে আমরা টোটাল নোমেনক্লেচারটা দেখব কিভাবে রিপ্রেজেন্ট করা হয় স্ট্রাকচারাল ফর্মুলাকে অ্যাজ পার নোমেনক্লেচার, IUPAC নোমেনক্লেচার দিয়ে। তো দিস ইজ ওয়ান সাবস্টিটিউয়েন্ট, ঠিক আছে। এটা হয়েছে 2 নম্বর পজিশনে সাবস্টিটিউয়েন্ট। তো মনে করো এখানে এক্সের জায়গায় যদি CH3 থাকতো তাহলে এটার নাম হতো মিথাইল, এটার জায়গায় যদি CH2 CH3 থাকতো এটা হলো ইথাইল। এই বন্ড মানে কি, দেখো CH4 থেকে মাইনাস একটা হাইড্রোজেন করেছি, হয়েছে কি CH3। তো CH3 হলেও কিন্তু একটা বন্ড খালি থাকবে, বিকজ কার্বনের তো এখানে সির সাথে তিনটা বন্ড হয়েছে, একটা তো খালি থাকবেই না। তো এই বন্ডের সাথে অন্য কোনো গ্রুপ লাগবে, সেটা হবে মিথাইল সামথিং। যদি OH লাগে এটা হবে মিথাইল অ্যালকোহল, ক্লিয়ার। সো দিস ইজ আইল গ্রুপ। দুইটা যদি হয় ইথাইল, তিনটা হলে প্রোপাইল। তো আমরা দেখব এখন, যেমন 3 মিথাইল অক্টেন ক্যান বি রিপ্রেজেন্টেড ইন ভেরিয়াস ফর্মস। তো এটা একটা কম্পাউন্ড হাইড্রোকার্বনস। অক্টেন মানে দিস ইজ অক্টেন, মানে C8H18, মানে 8টা কার্বন চেইন আমরা স্ট্রেট চেইন, ওপেন চেইন লিখে নেব এবং এরপরে ব্যালেন্সি হিসাবে সাজাবো। তো মনে করে এখানে বিউটেনটাকে যদি সাজাতাম আমরা, তো দিস ইজ সি। এই সির সাথে কটা সিঙ্গল বন্ড আছে, একটা, বাকি কটা, তিনটা বন্ড বাকি। তো এখানে লাগবে তো এখানে দেখো বিউটেন ছিল, তো প্রথম কার্বনের সাথে শুধু একটা বন্ড ছিল, তার মানে 3টা বন্ড মিসিং। সো 3টা বন্ড হবে 3টা হাইড্রোজেন। তো মিসিংগুলো আমরা কোনো সময় লিখি না, হাইড্রোজেন যে আছে এটাকে লেখার দরকার নেই অ্যাজ পার বন্ড লাইন। এবং এগুলো মানে লিনিয়ার হবে না, জিগজাগ হবে, ঠিক আছে। এখানে লিনিয়ার দিয়ে লিখেছি, জাস্ট আমি হাইড্রোজেন কটা লাগবে এটা শুধু দেখালাম। তো সির সাথে 2টো হাইড্রোজেন, দেখো যেহেতু সি এর 2টো বন্ড আছে তো বাকি 2টো থাকবে হাইড্রোজেন। এই কার্বনের 2টো বন্ড, বাকি 2টো হাইড্রোজেন, এন্ড দিস আর টার্মিনাল, 3টা থাকবে টার্মিনাল, ওকে। তো এখন বলেছিলাম আমি যে 3 মিথাইল অক্টেন,
অকটেন মানে 8টা, এরকম মানে এইটা যেমন ছিল বিউটেন মানে 4টা কার্বন, তো অকটেন মানে এরকম 8টা কার্বন হবে। এরপর আমরা হাইড্রোজেন দিয়ে সাজাবো। দেখো হাইড্রোজেন দিয়ে সাজিয়েছি, দিস ইজ এ কনডেন্সড। অ্যান্ড 3 নম্বর পজিশন 1 2 3, বিকজ এই দিক থেকেও যদি আমরা ধরি এইদিকে হয়তো বা CH3 হতো, সেম জিনিস। তো 3 নম্বর পজিশনে মিথাইল। তো এই জিনিসটাকে আমরা 3 মিথাইল অকটেনকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দিস ইজ দ্য কনডেন্সড। এটাকে দেখো জিগজ্যাগ ওয়েতে আমরা লিখতে পারি CH3 CH2 CH, this way. So this is not complete zigzag, complete bond line, this is the bond line. देखो terminal is CH3 CH2, this is CH, এখানে দেখো CH2 নয়, কেন CH2 নয়, বিকজ সির সাথে এইটা একটা বন্ড, এইটা একটা বন্ড, আর একটা CH3 বন্ড আছে, তার মানে একটাই হাইড্রোজেন, মানে একটা বন্ড লেখা হয়নি একটা অ্যাটমের সাথে, এটা হয়েছে হাইড্রোজেন। সো দিস ইজ CH CH2 CH2 CH2। ওকে, তো এই যে বন্ড লাইন, দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দিস স্ট্রাকচার। লুক, দিস ইজ CH3, টার্মিনাল আর অলওয়েজ CH3, দিস ইজ টার্মিনাল রিপ্রেজেন্টেশন, ক্লিয়ার। অ্যান্ড দিস ওয়ান মিডিল ওয়ানটা কি জাংশন। তো জাংশনটা আমি বলেছি সিগমা বন্ড কার্বন কার্বন বন্ড থাকার পরে যেটা বাকি থাকবে সেইটা আমরা হাইড্রোজেন দিয়ে ব্যালেন্স করব। তো এখানে যেমন দেখো এইটাকে যদি জাংশনকে কার্বন ভাবো, তো কার্বনের সাথে দেখো বন্ডগুলো মানে কি, বন্ডগুলো হলো কার্বন কার্বন। তো এখানে যদি কার্বন বসাও, তো এই কার্বনের সাথে একটা কার্বন বন্ড আছে, এইটার সাথে আরেকটা কার্বন বন্ড, মানে এইটার সাথে দুটো কার্বন বন্ড আছে, তাহলে আরও কয়টা বন্ড বাকি থাকবে, কেন কি কার্বনের মানে ম্যাক্সিমাম তো 4টা বন্ড হতে হবেই, কার্বনের ব্যালেন্সই 4, যেহেতু এই কার্বনের সাথে এই কার্বনের বন্ড আছে, এই কার্বনের বন্ড আছে, তো বাকি থাকবে দুটো বন্ড খালি থাকবে, তো দুটো বন্ড হবে দুটো হাইড্রোজেনের সাথে। সিমিলারলি এই কার্বন দেখো এইদিকে একটা, দিস ইজ টার্মিনাল CH3, তো এই কার্বনের সাথে এই কার্বন একটা বন্ড, এই কার্বন একটা, এই কার্বন, 3টা বন্ড হয়ে গেছে, বাকি থাকবে একটা, সো দিস ইজ CH, এখানে শুধু সির সাথে একটা H। তো বন্ড লাইন স্ট্রাকচারে কি হয়, কোনো আমরা এলিমেন্ট লিখি না, শুধু স্ট্রাকচারটা লিখি, আর টার্মিনাল মানেই CH3। আর মিডিলের যে জাংশনগুলো, এগুলো কার্বন কার্বন বন্ডের পরে যেগুলো বন্ড মিসিং আছে সেগুলো হাইড্রোজেন দিয়ে পুরো করা হয়, ক্লিয়ার। এবং এই যে বন্ডটা, বন্ড মানেই হলো কার্বন কার্বন, যেটা লিখি না এটা হলো হাইড্রোজেন। যেমন এখানে টার্মিনাল মানে কি, এখানে তো কার্বন আছে, তো এই কার্বনের সাথে একটা কার্বন বন্ড আছে, বাকি 3টা হবে হাইড্রোজেন। তো বন্ড লাইন মানে হলো কার্বন কার্বন বন্ডটাকে আমরা বন্ড দিয়ে লিখি, তো যে কার্বন কার্বন বন্ডটাকে আমরা বন্ড দিয়ে লিখি সেই কার্বনের হাইড্রোজেনগুলোকে আমরা লিখি না বন্ড লাইন স্ট্রাকচারে। হাইড্রোজেনগুলো আমরা কিভাবে সেট করি, কার্বন কার্বন বন্ড থাকার পরে যে বন্ডগুলো ভ্যাকেন্ট থাকবে, মানে কার্বনের তো 4টা বন্ড, মনে করো কার্বন কার্বন 2টো বন্ড আছে, মানে 2টো বন্ড ভ্যাকেন্ট লেখা হয় নাই, সেই 2টো হবে হাইড্রোজেন। এটার ক্ষেত্রে যেমন কার্বনের একটা কার্বন বন্ড আর একটা কার্বন বন্ড, কার্বন কার্বন বন্ড কার্বন কার্বন, তো কার্বনের 2টো বন্ড হয়ে গেল, বাকি 2টো যেটা লেখা ছিল না, যেমন এখানে সির সাথে একটা কার্বন একটা কার্বন, বাকি 2টো তো লেখা নেই, মানে এখানে আরও 2টো হাইড্রোজেন আছে, ক্লিয়ার। ভেরিয়াস ওয়ে অফ রিপ্রেজেন্টিং 2-bromo-butane, দিস ইজ দ্য বিউটেন স্ট্রাকচার। 2 মানে কি, দিস ইজ 2 সাবস্টিটিউয়েন্ট, ব্রোমো মানে ব্রোমিন বসবে, 2 ব্রোমো, বাকিগুলো H দিয়ে ফিল আপ হবে, ক্লিয়ার। 2-bromo-butane, দেখো CH3, দেখো দিস ইজ CH3, ওকে। তো 2 মানে কি, এখানে তো একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা সরিয়ে আমরা একটা হাইড্রোজেন সরিয়ে এখানে ব্রোমো বসাবো, CH3 CHBr CH2 CH3, CH2 CHBr CH2 CH3, এটাকে যদি লিখি আমরা CH3 CHBr CH2 CH3, এটার থেকে এইভাবে আমরা লিখতে পারবো। এবং এখান থেকে দেখো আমরা কার্বন এবং হাইড্রোজেনগুলো না লিখলেও হবে, ঠিক আছে, শুধু হেটারো অ্যাটমটা লিখছি। টার্মিনালটা হয়েছে CH3 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 অ্যাজ দ্য টার্মিনাল। যেমন এই জাংশন, এখানে তো কার্বনের সাথে 2টো কার্বন কার্বন বন্ড আছে, বাকি মানে তার মানে 2টো হাইড্রোজেন আছে, আর এখানে দেখো 3টা সিগমা বন্ড আছে, সিঙ্গল বন্ড, মানে বাকি যেটা মিসিং আছে সেটা থাকবে হাইড্রোজেন। সো এইটা হলো কার্বন, এই পয়েন্টের জন্য এটাকে যদি আমি কার্বন ধরি, দিস ইজ কার্বন, সো দিস ইজ কার্বন কার্বন বন্ড, দিস ইজ কার্বন কার্বন বন্ড, অ্যানাদার সিঙ্গল বন্ড ইজ Br, তার মানে 3টা বন্ড হয়ে গেল এই পয়েন্টের জন্য, বাকি থাকবে একটা হাইড্রোজেন, দিস ইজ 1 হাইড্রোজেন। ওকে, জাস্ট সি দ্য এক্সাম্পলস, ভেরি সিম্পল।
So look at this is ring system, aliphatic ring. These are not aromatic, double bond single bond মানে alternate ভাবে নেই। তো CH2 CH2 CH2, look ট্রায়াঙ্গেল। ওকে, তো এখানে CH2 লেখার দরকার নেই, বিকজ এই যে পয়েন্টটা, এই পয়েন্ট, বিকজ দিস বন্ড আর কার্বন কার্বন বন্ড, তো পয়েন্ট মানে কি, আমরা তো কার্বন কার্বন জাস্ট বন্ড দিয়ে লিখি, তার মানে দিস ইজ কার্বন, দিস ইজ কার্বন। তো এখানে পাবো, এখানে তো একটা কার্বন আছে, তো কার্বনের সাথে এইদিকে একটা সিঙ্গল বন্ড, এইদিকে একটা সিঙ্গল বন্ডেড কার্বন, অল পয়েন্টস আর কার্বন, তার মানে দুটো বন্ড হয়ে গেছে এই কার্বনের, তার মানে দুটো হাইড্রোজেন লাগবে, দুটো হাইড্রোজেন। সিমিলারলি দিস সাইক্লোপ্রোপেন, বিকজ দিস ইজ সাইক্লিক স্ট্রাকচার এবং তিনটা কার্বন আছে, সো প্রোপেন। এলকেইন দেখো, এলকেইন কেন, অল আর সিঙ্গল বন্ড। সাইক্লোপেন্টেইন, সাইক্লোহেক্সেন, ক্লোরোসাইক্লোহেক্সেন, দিস ইজ CH। কিছু তো লেখার দরকার নাই, শুধু হেটারো অ্যাটমটা লিখবো। তো বন্ডাইন স্ট্রাকচারে সবসময় হেটারো অ্যাটমটা লিখতে হয়, ঠিক আছে। বাদবাকি যেটা আমরা বন্ড দিয়ে যেটা বুঝাই, বন্ড দিয়ে, বন্ড মানে হলো কার্বন কার্বন বন্ড, বাকি হাইড্রোজেনটা লেখার দরকার হয় না। তো হাইড্রোজেনটা আমরা ব্যালেন্স করি আর কি, ঠিক আছে। যেহেতু কার্বনের 4টা বন্ড থাকে, তো যতটা বাকি থাকবে কার্বনের সিঙ্গল বন্ড, কার্বন কার্বন সিঙ্গল বন্ডের পরে সেই কার্বনের যতটা বাকি থাকবে সেটা হবে হাইড্রোজেন। Expand each of the following condensed formulas into their complete structural formulas: CH3 CH2 CO, CH2 CH3. Look, complete structural মানে সব থাকবে, অ্যাটমও থাকবে, সব কোভালেন্ট বন্ড থাকবে। তো দিস ইজ CH3, সিঙ্গল বন্ড CH2, সিঙ্গল বন্ড C, সিঙ্গল বন্ড CH2। লুক, এখানে কিন্তু ওটা সিঙ্গল বন্ড হবে না, কেন, ও যদি সিঙ্গল বন্ড হতো তার মানে কার্বনের 3টা বন্ড হয়ে যেত, এই জন্য ও ইজ ডবল বন্ড। ক্লিয়ার? দিস ইজ নাম্বার এ, দিস ইজ নাম্বার এ সলিউশন। অল আর সিঙ্গল বন্ড বাট CO ইজ এ ডবল বন্ড। কীভাবে বুঝলাম? আমরা যদি সব সিঙ্গল বন্ড দিয়ে সাজাই এইভাবে, CH2-র সাথে C, দেখো আরেকটা জিনিস, CH3 CH2 মানে কি, H এর সাথে কিন্তু C নয়, বন্ডটা আছে সির সাথে C, Hটা তো সির সাইডে আছে, ঠিক আছে। এইভাবে দেখো, সির সাথে সির বন্ড, H এর সাথে সির না, CH3-র সাথে C না, সির সাথে C। দিস ইজ এ প্যারেন্ট চেইন, যেটা থাকে সির সাথে C, Hগুলো থাকে সাইডে, টু ব্যালেন্স দ্য ব্যালেন্সি অফ কার্বন। এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? CH3 সিঙ্গল বন্ড, কার সাথে? H এর সাথে, এই H এর সাথে এর সিন নয় কিন্তু। CH3 মানে কি, CH3CH মানে কি, CH3 এইভাবে, CH, সির সাথে সির, H ডবল বন্ড CH, CH2 থ্রাইস মানে 3টা CH2 লিখতে হবে, CH2 CH2 CH2। ক্লিয়ার? অ্যান্ড আদার ইজ CH3, দিস ইজ CH3, দেখো 3টা CH2 আছে, CH2 CH2 CH2। ওকে, just see, this is CH3 CH2 CO CH2 CH3, complete structural formula, সব বন্ড আছে এখানে, 3টা CH2 আছে, মানে সব বন্ড দিয়ে লিখব। For each of the following compounds write a condensed formula and also their bond like formulas. This is A, this is B, CH2OH কন্ডেন্স ফর্মুলা লিখতে হবে এবং তাদের বন্ড লাইন ফর্মুলা লিখতে হবে। কন্ডেন্স ফর্মুলা মানে কি, এর ক্ষেত্রে লিখেছি OH CH2 থ্রাইস, এখানে দেখো 3টা CH2 আছে, CH2 থ্রাইস, CH CH3 CH CH3 CH CH3 CH CH3, এখানে দেখো CH এর সাথে পরে দুটো CH3 আছে, তো CH CH3 টুয়াইস। কন্ডেন্স মানে আমার এখানে যে আছে, দেখো কিছু মানে বন্ড লেখার দরকার নেই, আমি কি লিখলাম, বিটাকে OH, OH এর থাকে দেখো C আছে, OH এর সাথে CH এবং এদিকেও CN এদিকেও CN, তো CN টুয়াইস। This is the condensed formula of structure number 2B. Just look at this structural formula. এখানে দেখো OH আছে, 3টা CH2 আছে, CH2 থ্রাইস, আবার CH আছে, CH লিখলাম,
সিএইচ এর সাথে CH3 আছে, আবার CH এর সাথে দুটো CH3, তো CH3 টুয়াইস। লুক, এখানে OH থেকে শুরু করছি, OH এর পরে সিঙ্গল বন্ড CH, তো সিঙ্গল বন্ড লেখার দরকার নেই, CH লিখে দিলাম, OH এর সাথে CH, ঠিক আছে, ওর সাথে C বন্ড আছে, এবং ওর সাথে এই CH এর সাথে কটা CN আছে, একটা CN আর একটা CN, তো CN ট্রিপল বন্ড লিখলাম না আর কি, না লিখলেও হয়, বাট লিখলেও প্রবলেম নেই, দিস ইজ মোর কনডেন্স, CN টুয়াইস, যেহেতু টুয়াইস আছে মানে সেম জিনিস আছে তো এই জন্য লিখলাম না। তো বন্ড লাইন কি দেখো, প্রত্যেকটা বন্ড, শুধু হেটারো অ্যাটমটাকে লিখব, দিস ইজ CH2 পয়েন্ট, তো এখানে কয়টা জাংশন আছে, একটা দুটো তিনটো, 1 2 3, দিস ইজ CH2 CH2 CH2, একটা CH2 এর সাথে OH, এখানে CH2 শেষ, তো দিস ইজ CH, তো CH2 এর সাথে CH এর সাথে দেখো দিস ইজ নট CH2, তো CH এর সাথেই আছে CH3, CH এর সাথেই CH3, এই জন্যই তো H, যেহেতু তিনটা হয়ে গেছে, তো আবার CH3 টুয়াইস, CH থেকে আবার CH বের হয়েছে, আবার দুটো CH3, এটাকে আমরা লিখতে পারবো বন্ড লাইক, দিস ইজ OH দিয়ে, দিস ইজ পয়েন্ট, এখানে C আছে, তো এখানে তো অটোমেটিক্যালি H আছে, H লেখার দরকার নেই, তো সির সাথে দুটো CN আছে, CN। Just look at this formula. Okay, just see these formulas. Expand each of the following bond line formulas to show all of the atoms including carbon and hydrogen. তো তুমি শুধু মানে টোটাল কার্বন এবং হাইড্রোজেন দিয়ে বুঝাবে আর কি। তো এই পয়েন্টটা মানে কি, এখানে সি, যদি এখানে সি ভাবো, সির সাথে দুটো সিসি বন্ড, বন্ড মানেই তো সিসি, তার মানে এখানে সির সাথে দুটো কার্বন কার্বন বন্ড আছে, তার মানে বাকি দুটো বন্ড, বিকজ কার্বনে তো চারটা বন্ড হতে হবে, তো দুটো বন্ড আছে, বাকি দুটো মিসিং, মানে এখানে CH2, তো প্রত্যেকটা পয়েন্টে CH2 হবে। এই যে পয়েন্ট, এই পয়েন্টে কার্বনের এদিকে একটা কার্বন কার্বন বন্ড, এদিকে একটা কার্বন কার্বন, এদিকে একটা কার্বন কার্বন, মানে একটা হাইড্রোজেন, দিস আর টার্মিনাল CH3 লুক, CH2 দিস ইজ CH, দিস ইজ C, দিস ইজ C, এখানে দেখো এই যে C পয়েন্ট আছে, এখানে দেখো এদিকে একটা বন্ড আছে, এইদিকে একটা বন্ড আছে, এইদিকে একটা, তিনটা বন্ড আছে, মানে এখানেও সির সাথে H বসবে, তো এখানে দিস ইজ দ্য টার্মিনাল, দিস ইজ CH3, দিস ইজ CH3, দিস ইজ CH, দিস ইজ CH, আদার্স আর CH2। ওকে, লুক, দিস ইজ টার্মিনাল, তো এই দুটো হবে CH3, বাকি যে আছে দেখো CH2, সির এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, বাকি তো খালি, তার মানে কটা খালি, দুটো খালি, H মানে দুটো H বসবে, ঠিক মিডিলগুলো জাংশনগুলো CH2 হবে। ক্লিয়ার? লুক, এটা হচ্ছে CH3, বাকি যেটা মিডিল সব CH2। তো জিগজ্যাগ থেকে যখন আমি নর্মাল CH দিয়ে লিখবো, তখন স্ট্রেট লাইন দিয়েও লিখলে হয়, স্ট্রেট লাইন দিয়ে লিখে, ঠিক আছে। তো দিস ওয়ান, তো এখানে কিছু নেই, মানে এখানে C আছে, তো এই সির এদিকে তিনটা বন্ড আছে, তার মানে কি বাকি থাকবে, একটা হাইড্রোজেন, লুক, 1 হাইড্রোজেন, এবং ওর সাথে যে পড়ে সির সাথে একটা হাইড্রোজেন থাকবে, এবং এখানে যে একটা C আছে, এইদিকে দেখো, এইদিকে তিনটা, এইদিকে একটা, চারটা বন্ড হয়ে গেছে, তার মানে এখানে কোনো H লাগার দরকার নেই। তো মিডিলে কি আছে, এই এখানে যদি C ধরো, এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, CC বন্ড, তো দুটো বন্ড হয়েছে, বাকি দুটো বাকি, মানে এই পয়েন্টে CH2, এই পয়েন্টে দেখো কার্বনের সাথে এদিকে একটা কার্বন বন্ড, এদিকে একটা কার্বন বন্ড, এদিকে একটা অক্সিজেন বন্ড, মানে তিনটা বন্ড হয়ে গেছে, বাকি একটা H থাকবে। দেখো CH2 পরে সির সাথে একটা H, OH, সির সাথে একটা H, OH, এবং দিস ইজ টার্মিনাল CH3। ওকে, নাও দিস ইজ টু টার্মিনাল CH3, এই টার্মিনালে যে কার্বন আছে CH3 হবে, এই টার্মিনালে যে কার্বন আছে CH3 হবে,
CH3 মিডিলে যে কার্বনটা আছে, দেখো কার্বনের অলরেডি 3টা বন্ড আছে, তার মানে বাকি যেটা থাকবে একটা H। সিমিলারলি এখানেও এই কার্বনের 3টা বন্ড আছে, বাকি যেটা থাকবে একটা H। ওকে, সো আমরা আজকে দেখে নিলাম কিভাবে আমরা স্ট্রাকচারাল ফর্মুলাকে বুঝাতে পারবো কমপ্লিট কনডেন্স এবং বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে। ওকে, সো নেক্সটে আমরা দেখবো হাইব্রিডাইজেশন। হোয়াট ইজ এসপি? আমি বলেছিলাম না সিঙ্গল বন্ড হলো sp3, ডবল বন্ড sp2। তো এইগুলো দেখবো কিভাবে ফর্ম হয় এবং কি কি এক্সাম্পলস আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।